গঠন করি। তাহলে কি বলছে প্রথম প্রশ্নটা দেখো, বলেছে 42কে এমন দুটি অংশে ভাগ করি যাতে একটি অংশ অপর অংশে বর্গের সমান হয়। তাহলে আমরা কি করতে পারি, দেখো বলছে কি একটি অংশ অপর একটি বর্গের সমান, তাহলে আমরা একটা অংশ জানি না, তাহলে যে কোনো একটা অংশ যদি পেয়ে যাই তাহলে অপর অংশটা পেয়ে যাব। অপর অংশটা কীভাবে পাবো, একটি অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটা কী হবে, এক্স স্কোয়ার। তাহলে সেটা কি বলছে আমাদের দুটো ভাগে ভাগ করেছি, তাহলে কাকে দুটো ভাগে ভাগ করছি, 42কে। তাহলে 42টাকে একটা ভাগ হচ্ছে এক্স আর একটা ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, দেখো মনে করি একটি অংশ এক্স, অতএব আমরা কি লিখতে পারি, অপর অংশটি দেখো এক্স স্কোয়ার। শর্তটা কি হতে পারে, শর্তানুসারে দেখো, শর্তানুসারে আমাদের কি হবে, শর্তানুসারে হবে দেখো দুটো মিলে তো আমার 42টা এসছে, তাহলে যদি 42টাকে দেখি, দেখো 42টা একটা পার্ট হচ্ছে এক্স আর একটা পার্ট হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আসলে কি 42টাকে ভাগ করে দুটো ভাগ হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 42। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের আকারে আমরা নিয়ে যাব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণের আকার। একইভাবে যদি 5-এর 2-এর দাগের প্রশ্নটি দেখো, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে অযুগ্ম সংখ্যা কোনগুলো হয়, যে সংখ্যার আমরা জানি কি যে সংখ্যা 2 দিয়ে ভাজ্য না সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার বলছে কি ক্রমিক অযুগ্ম সংখ্যা, যেমন যদি আমরা ধরি 1 2 হচ্ছে ক্রমিক সংখ্যা, কিন্তু এরা যুগ্ম না, একটা হবে যুগ্ম একটা হবে অযুগ্ম। সব সময় ক্রমিক সংখ্যাগুলো কি হবে, একটা যুগ্ম হবে একটা অযুগ্ম হবে। কিন্তু আমাদের কি বলেছে যে যুগ্ম সংখ্যার দরকার, দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে এখানে আমার কি বলেছে দেখো, দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত। তাহলে অযুগ্ম সংখ্যা কি বলেছে আমার, তাহলে যদি আমি একটা অযুগ্ম সংখ্যাকে ধরি অযুগ্ম সংখ্যা মানে কি, অযুগ্ম সংখ্যা মানে যেটা 2 গুণিত করলেও আমাদের সেই সংখ্যাটা কি হবে, বেশি হয়ে যাবে। 2 ভাগ করলেও ভাগ হবে না, তাহলে আমার কি হবে দেখো, যদি অযুগ্ম সংখ্যাকে করি দেখো 2x মাইনাস 1 যদি একটা অযুগ্ম সংখ্যা হয়, তাহলে দেখো ক্রমিক অযুগ্ম সংখ্যা ক্রমিক পরবর্তী ক্রমিক অযুগ্ম সংখ্যাটি কি হবে, সংখ্যা দেখো ক্রমিক বলেছে, তাহলে 2x এর পরে আমার সংখ্যা কি হবে, 2x এর পরের সংখ্যাটা হলে তাহলে কি হবে 2x, যেহেতু আগের সংখ্যা 2x মাইনাস 1 পরের সংখ্যাটা হবে 2x, কিন্তু তার ক্রমিক মানে কি এটা তো যুগ্ম হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার কি অযুগ্ম, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে 2x প্লাস 1। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, দেখো বলেছে গুণফল, শর্তানুসারে গুণফল মানে কত, 2x মাইনাস 1 গুণিত 2x প্লাস 1, তাহলে গুণফল কত 143। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, দেখো এটা একটা সূত্র পড়েছে, কি সূত্র, ax মাইনাস বি ইন্টু এক্স প্লাস বি, এর সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত, এ হচ্ছে 2x, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 143। বা এখান থেকে আমরা কি বলতে পারি 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143। দেখো এবার এটাকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা কমন নিতে পারি, দেখো তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি 4x স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 1 আর মাইনাস 143, তাহলে যেহেতু দুটো একই সাইন, তাহলে একই সাইন হলে কি হয় যোগ হয়ে যায়, কিন্তু সাইনটা মাইনাস থাকে, তাহলে মাইনাস 144 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি আমি 2টাকে কমন নিই 2x স্কোয়ার মাইনাস 72, 7 দুগুণে 14 2 দুগুণে 4, তাহলে 72 দুগুণে 0। তাহলে আবার যদি 2টাকে কমন নিই তাহলে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 36 দুগুণে 72 সমান 0। তাহলে 2 কমন নেওয়া মানে কি হলো, আমি এই 2 কমন নিলাম নিয়ে এখানে চলে গেলাম, ভাগ করে দিলাম, ভাগ হয়ে গেল 0 হয়ে গেল, আবার 2 কমন নিলাম 2 ভাগ করে দিলাম 0 হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর 5-এর 2 সরি।
3 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, 5-এর 3 নম্বর প্রশ্নটি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, আমি কি বললাম ক্রমিক বলেছে মানে কি, যে কোনো ক্রমিক পরপর সংখ্যা, যেমন ক্রমিক মানে পরপর সংখ্যা, যেমন 1 2 পরপর, 2 3 পরপর, 3 4 পরপর, 4 5 পরপর, 6 7 পরপর, 7 8 পরপর। তাহলে আমরা কি ধরতে পারি, যদি একটা সংখ্যা x হয় ধরি একটি ক্রমিক সংখ্যা, একটি ক্রমিক একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে কি হবে, অতএব পরবর্তী ক্রমিক সংখ্যাটি কত হবে, পরবর্তী ক্রমিক সংখ্যা। তাহলে দেখো পরবর্তী ক্রমিক সংখ্যাটা মানে কত, যদি আমাদের 1 ধরি তাহলে এর পরবর্তী সংখ্যা কি 2, 2 এর পরবর্তী সংখ্যা 3। তাহলে দেখো আসলে কি হচ্ছে, এক করে বাড়ছে, এক করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যাটা আবার কি বলতে পারি, x+1। এবার দেখো বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। শর্তানুসারে তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে তাহলে বর্গের সমষ্টি, বর্গ তাহলে x এর বর্গ কি x², x+1 এর বর্গ কি x+1 এর হোল স্কয়ার। তাহলে বর্গের সমষ্টি, এই দুটো বর্গের সমষ্টি কত, 313। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো x² প্লাস x+1 এর হোল স্কয়ারের যদি আমরা ফর্মুলা বলি কি হবে, x² প্লাস 2ab প্লাস b² সমান সমান 313। তাহলে আমরা কি লিখতে পারি, বা দেখো x² 2x² প্লাস 2x প্লাস 1, দেখো এই 313টাকে আমরা কি করতে পারি, এদিকে নিয়ে আসবো, কারণ আমাদের সবসময় ডান দিকে কি হয়, শূন্য ধরতে হয়। তাহলে 313 সমান সমান 0। তাহলে দেখো আমরা কি বলতে পারি, বা 2x² প্লাস 2x মাইনাস 312 সমান 0। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি, এখানেও 2 কমন নিতে পারি, এখানেও 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন কি থাকবে, x² প্লাস x মাইনাস 312টাকে 2 দিয়ে ভাগ করো, 312 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত, 2 1 2, 5 2 10, 6 2 12, তাহলে কত হলো 156 সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বা এই 2টাকে যদি আমি এপারে নিয়ে যাই ভাগ করে দিই তাহলে কি হবে, 0। তাহলে কি পড়ে রইলো, x² প্লাস x মাইনাস 156 সমান সমান 0। তাহলে এটাই হলো দ্বিঘাত সমীকরণ।